আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচারণার 5 দিনেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা মতবিনিময় সভা, মিছিল, পদযাত্রা, উঠান বৈঠক, স্থানীয় মসজিদে নামাজ আদায় সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিনের কর্মসূচি হাতে নিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা পাড়া মহল্লায় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন ভোটারদের কাছে। তবে ভোটাররা সৎ ও যোগ্য নেতার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন ব্যক্তিকে নির্বাচিত করতে চান। দর্শক, এই মুহূর্তে নির্বাচনের প্রচারের খবর জানাতে ঢাকা উত্তরে আছেন সহকর্মী জাহিদ রহমান ও ঢাকা ৮ আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। শুরুতেই যাব জাহিদ রহমানের কাছে। জাহিদ, নির্বাচনের প্রচারের 5 দিনে প্রার্থীদের কি ধরনের কর্মসূচি রয়েছে আর ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন জানাবেন। নুসরাত, ইতিমধ্যেই যে নির্বাচনী প্রচারণা পঞ্চম দিন গড়িয়েছে, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের যে আচরণবিধি দেওয়া হয়েছে সেই আচরণবিধি মেনেই তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। বিশেষ করে তারা মত বিনিময় সভা, গণসংযোগ এবং বিভিন্ন রকম মিছিল এবং যে নিয়ম মেনে মাইকিং ব্যবহার করা সেটিও তারা করছেন। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা অবস্থান করছেন ঢাকা 16 আসনের ধানেশীষের পক্ষে আমিনুল হক যিনি রয়েছেন ঢাকা উত্তরের আহ্বায়ক, তার প্রচারণা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই তারা এখানে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে জব ব্লক অর্থাৎ 6 নম্বর সেকশনের যে মিরপুর 6 নম্বর সেকশন সেখানে জব ব্লকে তিনি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পিছনেই প্রচারণা চালাবেন। এবং আমরা যদি একটু কথা বলতে চাই, জানতে চাই যে যারা এই প্রচারণার অংশ হিসাবে তারা আসলে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে যে এই যে প্রচারণা চালাবেন আপনারা, সেই প্রচারণার অংশ হিসেবে আপনারা ভোটারের মন জয় করতে কি করতে চাচ্ছেন আপনারা প্রার্থীর পক্ষে? আমরা প্রার্থীর পক্ষে আমাদের নির্বাচনের যে ইশতেহার ঘোষণা করেছি ইতিমধ্যে আমিনুল হক ভাই ঢাকা 16 আসনের এমপি পদপ্রার্থী, ওনার এই ইশতেহারগুলো আমরা প্রতিটা বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি এবং আমাদের যে বিএনপি থেকে যেই 8 দফা প্রতিশ্রুতি দেওয়া আছে সেই 8 দফার প্রতিশ্রুতি আমরা আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন ভাগ করে আমরা প্রতিটা বাড়িতে পৌঁছে দিচ্ছি। আগামী উন্নয়নের জন্য, দেশের জন্য বিএনপি ক্ষমতায় আসলে কি কি কাজ করবে সেগুলো আমরা জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছি। আমরা শুনছিলাম যে আসলে ভোটারদের মন জয় করতে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছিলেন সেই প্রতিশ্রুতিগুলো আসলে কীভাবে বাস্তবায়নের জন্য তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং এই প্রচারণা কিন্তু আসলে রাত অবধি চলবে এবং বিভিন্ন যেখানে রয়েছে সংসদীয় আসন ঢাকা উত্তরের দিকে সেই সংসদীয় আসনের গণসংযোগগুলো প্রার্থীরা কার্যক্রম চালিয়ে যাবেন। নুসরাত। বিপুল, আপনি এখন ঢাকা ৮ আসনে আছেন, সেখানকার অবস্থান বা সেখানকার কি অবস্থা, কেমন পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যে আসনগুলো আছে সেখানেও কিন্তু নির্বাচনী আমেজ কিন্তু জমে উঠেছে এবং আমরা জানতে পেরেছি যে প্রার্থীদের প্রচারণা একবারে সকাল থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত চলছে এবং উৎসাহ উদ্দীপনা আমরা সাধারণ ভোটারদের কাছ থেকেও দেখতে পেয়েছি। সেই সাথে আপনাকে যেটা জানতে চাই যে আসলে প্রার্থীরা সকাল থেকে যে প্রচারণা করছেন প্রতিটা পাড়া মহল্লায় অলি গলিতে কিন্তু তারা চষে বেড়াচ্ছেন এবং প্রার্থীদের কিন্তু তারা আশ্বস্ত করছেন আগামী বাংলাদেশ কি ধরনের হবে এবং আগামী বাংলাদেশের যে প্রতিশ্রুতি তারা যে দিয়েছিল। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল সেই প্রত্যয়টি কিন্তু প্রার্থীরা কিন্তু এখন প্রচার করছেন যে তারা আসলে ভোটে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে তাদের যে মানুষের যে চাহিদা এবং মানুষের যে ইচ্ছা তারা পূরণ করবেন। এবং সেই সাথে আপনাকে জানিতে চাই আমি যে আসনটিতে আছি ঢাকা ৮ আসন, সেই ৮ আসনের বলা যাচ্ছে একেবারে হাড্ডাহাড্ডি জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আপনি জানেন এখানে
বিএনপির সবচেয়ে হেভিয়েট প্রার্থী যে মির্জা আব্বাস কিন্তু প্রার্থী হয়েছেন এবং সেই সাথে এনসিপির অর্থাৎ জোটগত জামায়াতের যে জোটগত দল যারা নির্বাচন করছেন তার মধ্যে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এখানে প্রার্থী হয়েছেন। সেই সাথে এই এলাকাটাকে বলা যায় একটি খুবই প্রতিদ্বন্দ্বীমূলক একটা নির্বাচন উপহার দেওয়া হবে এবং সেই সাথে এখানে পাল্টাপাল্টি আমরা প্রার্থীদের যে কথাগুলো শুনতে পাচ্ছি সেটাই কিন্তু সাধারণ ভোটাররা বলছেন যে আসলে এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা তারা খুশি। এবং আমি আপনাকে জানিয়ে যাই যে ইতিমধ্যে এই যে হেভিয়েট প্রার্থী মির্জা আব্বাস কিন্তু অনেক পরীক্ষা একজন রাজনীতিবিদ বিএনপির প্রার্থী, তিনিই কিন্তু চষে বেড়াচ্ছেন এলাকাগুলোতে এবং আমরা দেখেছি যে এখানকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু খুবই উৎসাহ প্রকাশ করছেন। সেই সাথে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির যে বিষয়টি তিনি তাদেরকে কিন্তু একেবারে বলা যায় সেনাপতি হিসেবে তারা ঘোষণা করা হয়েছে এবং ব্যাটেল ফিল্ড হিসেবে তারা কিন্তু যে জামাতের আমির শফিকুল আলম যিনি জানিয়েছেন, অর্থাৎ বলা যাচ্ছে যে আসলে ঢাকা ৮ আসনটা কিন্তু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বাড়তে আছে এবং প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তারা কেউ পিছিয়ে নেই, প্রত্যেকটা দল স্বতন্ত্র হতে শুরু করে এবং বিএনপি এনসিপি অন্যান্য যে দলগুলো আছে প্রত্যেকটা প্রার্থী কিন্তু তাদের চষে বেড়াচ্ছেন, তারা বিভিন্ন এলাকায় ঘুরছেন। তবে এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে আসলে দক্ষ এবং সৎ যোগ্য তাদেরকে তারা বাছাই করবেন এবং যাতে বিগত সময়ে যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরিয়ে যাতে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রার্থী বা যারা নির্বাচিত হবে তারা যাতে কথা প্রতিশ্রুতি রাখে সেটাই তারা প্রত্যয় ব্যক্ত করছেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জি জাহিদ, বিপুল, আপনাদের দুজনকে ধন্যবাদ।